বাসায় যদি এরকম সহজ উপায়ে মিষ্টি বানাতে পারেন, এত দাম দিয়ে কিন্তু বাইরে আর কেনার দরকার নেই। আমার মতো এত সহজ ঝটপট এই মিষ্টিটা বাসায় বানিয়ে নিতে পারেন। অনেক সহজ এবং এবং ঝটপট একটা রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা কিন্তু এত সহজ বানাতে, আর বাসার দেখবেন যে এমন কোনো মানুষ নেই যে এই মিষ্টিটা খেতে পছন্দ করবে না। তো আমার বাসায় যখন বানিয়ে দিয়েছে এক নিমিষে শেষ হয়ে গেছিলো, এতটা মজার এই মিষ্টি। তো আমি কিন্তু অনেক সহজভাবে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আর এখানে কিন্তু প্রথমে আমি ছানা তৈরি সহ এই মিষ্টির রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে যে একটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখানে যে আমি প্রথমে 2 লিটার দুধটা জাল করে নিচ্ছি। আমি কিন্তু এখনও বলক তুলি নাই। তো বলক ওঠা আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই যে দেখেন 2-1টা যখন বলক উঠেছে তখন এই যে ভিনেগার মিশানো পানি আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ছানাটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পারছেন কতটা সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এখন এই যে আমি একটা সুতি কাপড়ে আমি যে ছানাগুলো ঢেলে নিয়েছি, তারপর যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন এই যে ঠান্ডা পানি দিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়ে একটা ব্লেন্ডারে আমি যে ভরে নিচ্ছি। আর যে ছানাটা একটু ভেঙে দিতে হবে, যেহেতু আমি ব্লেন্ড করব এগুলা। এখন এই যে ছানার সাথে অ্যাড করে নিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ, তারপর হাফ কাপ দিলাম চিনি, আর এখন এই যে কিছুটা এলাচার গুঁড়া দিচ্ছি। এখন এই যে 1 কাপের মতো আমি লিকুইড দুধ জাল করা ছিল সেটা দিয়ে দিলাম। এখন এই যে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি যে পাত্রে বসাবো এটা ভাপ দিব, সেই পাত্রে একটু ঘি নিয়ে নিচ্ছি। আর ঘি বা তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমি যখন এটা নিচে ঢালবো তখন যেন একটু সহজে পড়ে যায়। তো পুরাটা সাইড আমি ঘিটা ব্রাশ করে নিচ্ছি। এখন এই যে ব্লেন্ড করা উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু গাজর এরকম ছোটো একদম চিকন করে কুচি করে নিয়েছি। তারপরে যে গাজরগুলো দিতে হবে এখানে, আর গাজরগুলো দিলে দেখতে কিন্তু দারুণ হবে। তারপর সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে উপর দিয়ে আমি কিছু গাজর স্লাইস করে দিচ্ছি। যেহেতু আমার কাছে জাফরানটা ছিল না, তার জন্য আমি গাজরগুলো চিকন করে আমি সেম জাফরানের মতো করে ডিজাইন করে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে জাফরান থাকলে অবশ্যই জাফরান দিবেন, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো সাজানো তো শেষ। এখন যে আমি যে পাত্রে ভাপ দিব সে পাত্রে একটা স্ট্যান্ড বসা নিচ্ছি। তারপরে যে একটা ঢাকনা ছেঁচুনি দিয়ে আমি একটু ভার দিয়ে রাখছি যাতে পানিটা ভিতরে না ঢুকে। আর এখানে যে কিছু পানি দিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এটা ভাপা যেহেতু মিষ্টিটা, সেজন্য হচ্ছে পুডিংয়ের মতো করে এটা ভাপ নিয়ে নিতে হবে। তো এটা তো হয়ে গেল। তো এটা আমি বুঝবো কিভাবে? এটা টুথপিকের সাহায্যে দেখব যে এটা ক্লিয়ার কিনা, তখনই এটা নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি এখানে 1 ঘন্টার মতো একদম বরফ পানিতে অর্ধেকটা ডুবিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য। তো সাইডে আমি একটু নাইফ দিয়ে কেটে নিয়েছি। তারপর দেখেন কত সুন্দরভাবে এটা বের হয়ে পড়ছে। তো আমি একটু সাইড দিয়ে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। যারা এই মিষ্টিটা একবারও বানিয়ে খাননি তারা অবশ্যই কিন্তু বানাবেন এই রেসিপি দেখে, এবং আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটা। আর এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কারো খারাপ লাগবে না, অনেক মজার একটা মিষ্টি এটা। আর যে কিনা মিষ্টি পাগল সে বলবে এটা পুরোটাই খেয়ে ফেলি, খুবই মজার এই মিষ্টিটা।
এই মিষ্টিটা যদি মানে বাইরে কিনতে যান, এটা কিনতে কিন্তু অনেক টাকা লাগবে। তো এটার মানে 1/3 টাকা দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আর এত দাম দিয়ে বাইরে কেনার দরকার নেই, এটা বাসায় বানিয়ে খেতে পারেন এবং সবাইকে খাওয়াতে পারেন সহজে এবং ঝটপটভাবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।